নির্মল বাতাসে এখানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন শহরের বাসিন্দারা। সন্ধ্যা হতে না হতেই লাল নীল সবুজ বাতিতে সেজে ওঠে এই শহর। দেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন শহরও বলা হয়ে থাকে এই শহরটিকে। বাংলাদেশের দক্ষিণের জেলা শহর ফেনী, যাকে বলা হয় বাংলাদেশের ক্লিন ও বিউটি সিটি। আমি কুয়েতে ছিলাম, কুয়েতের থেকে অসৌন্দর্য থেকে আসলে কিছু কম দেখতেছি না, সেম কুয়েতের মধ্যে সুন্দর। যেই লাইটিং করেছি আমি, এটা এক সিঙ্গাপুরের আদলে একটি শহরকে দেখে আমরা সেই আদলে আমি ফেনী শহরকে সাজিয়েছি। ফেনীর পুরো শহরটি যেন সেজে উঠেছে ফুলের সৌরভে। শহরের সড়ক বিভাজক, সড়ক দ্বীপ এবং ফুটপাতে দেখা যায় বিভিন্ন প্রজাতির নানান রঙের ফুলের গাছ, যা নজর কাড়ে পর্যটকদের। সেই সাথে রয়েছে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল এক দিঘি, যা সবার কাছে পরিচিত রাজাঝির দিঘি নামে। বিশাল এই দিঘির চারপাশ সাজানো হয়েছে বাহারি ফুল গাছ দিয়ে। পাশাপাশি সবুজ বৃক্ষ, দিঘিতে নামার জন্য উন্নত মানের সিঁড়ি, বসার জন্য বেঞ্চ ও মনোমুগ্ধকর ফোয়ারা সহ ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার। রাতের ফেনী যেন সেজে ওঠে আরো রঙিন সাজে। রঙিন আলোকসজ্জায় পুরো শহরটি যেন সেজে ওঠে এক ভিন্ন সাজে। ফেনী শহরে যে অত্যাধুনিক ভাবে সুসজ্জিত, আলো ঝলমলে এবং ফুটপাত আছে, এখানে কখনো মানুষ অনিরাপদ ভাবে না নিজেকে। সূর্য ওঠার আগেই পরিষ্কার হয়ে যায় ফেনী শহরের সমস্ত ময়লা আবর্জনা। সকালে ঘুম থেকে উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন শহরের নির্মল বাতাসে শ্বাস নিতে পারেন এই শহরের বাসিন্দারা। ফেনী পৌর শহরটা যে সুন্দর নান্দনিক দৃষ্টিনন্দন হয়েছে, এটি একমাত্র সম্ভব হয়েছে আমাদের পৌরসভার সম্মানিত মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজির জন্য। প্রায় যানজটহীন এই শহরের বাসিন্দাদের জন্য রয়েছে দেশের নামিদামি সকল ব্র্যান্ডের শোরুম। এছাড়াও দোয়েল চত্বর, খেজুর চত্বর, ওয়াচ টাওয়ার, আল্লাহ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাঙ্কিত স্থাপনাগুলো ফেনী শহরকে করেছে অন্য শহরের তুলনায় একটু আলাদা। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দৃষ্টিনন্দন শহীদ মিনারও নজর কাড়বে যে কারো। সব মিলিয়ে পুরো শহরটি সাজানো হয়েছে আধুনিকতা ও সবুজ প্রকৃতির মিশেলে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব ঠেকাতে শহরের রাস্তা ও ফুটপাত বাদে অবশিষ্ট ফাঁকা জায়গা সবুজ গাছে ঢেকে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ফেনী পৌর মেয়র স্বপন মিয়াজি। আমি চিন্তা করেছি যে যেখানে মানুষের যে নাক ধরে সেখানে চলাফেরা করতে হয়, সেখানে যা মানুষ আমার মন ভরে নিঃশ্বাস নিতে পারে, এটি প্ল্যান করেছি আমি। সেখানে ময়লা থেকে ময়লা সরিয়ে আমি সেখানে ফুলের গার্ডেন করেছি, ফুলের বাগান করেছি। শহরের পরিকল্পনা মাফিক বৃক্ষরোপণ ও পরিচর্যা সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন। শহরের যে ডিভাইডারগুলো আছে, সেখানে যে গাছগুলো লাগিয়েছে, সেই গাছগুলো তো পরিবেশের জন্য অবশ্যই পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। আমাদের শহরে যে গাছের যে ঘাটতি আছে, যে সেখানে অক্সিজেনের সে চাহিদাটা সে অন্তত গাছটা পূরণ করছে। ফেনী পৌরসভার মতো দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠবে দেশের অন্যান্য পৌর শহর, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।